আজকে শনিবার, তো আজকে আমাদের বোলপুরে একটি হাট হয়, সেখানেই যাব। তাই আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু বাবু এখনো রেডি হয়নি। তো বাবুকে ওঠাবো ঘুম থেকে, তারপর রেডি করব, তারপর বেরিয়ে পড়বো। বোলপুর এসেও হালটা খারাপ হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো আমরা বসে গেছি এক জায়গায়। একটু বৃষ্টি ছাড়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বোলপুর যাওয়ার জন্য। আমরা বোলপুর ঢুকবো হয়ে গেছি, তো এদিকে এখান থেকে ভিড় শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাপরে, প্রচন্ড মনে হচ্ছে ভিড় হবে। এই খয়ের হাট, এটাই। এদিকে প্রচন্ড রোদ করেছে, একটু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কানের, কত সুন্দর সুন্দর জিনিসপত্র। বাবু একা একাই ঘুরছে। তোমরা এখানে এসে দেখো, মনটা ভরে যাবে। তো প্রত্যেক শনিবার এই হাটটা হয়। ধরবে, শিবাকে ধরবে। এ শিবা, কি রে? ওর গায়ে হাত কাটা নিবি না এমনি ফুল। হলুদ বা অ্যাশ কালার নেই? ওকে ধর, কেটে পড়বে। ঠিক আছে শিবা, বড় হবে না এটা? বড় হবে না? ঠিক আছে, বাড়িতে সব কিনে এনে। কাদা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কত রকম পেন্টিং দেখতেই পাচ্ছেন আপনারা। বাবু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে, তো দেখি আইসক্রিমটা নিয়েছে, কিন্তু আমার মুখেই লাগাচ্ছে বারবার। এত গরমে আমের জুস মিষ্টি বাপ বেটাই খাচ্ছে।
তো আমাদের ঘোরা হয়ে গেল, আমরা বেশিক্ষণ ঘুরিনি, এবারে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আমার প্রচণ্ড কেক খেতে ইচ্ছা করছিল, তো চলে এলাম মিয়া মোড়ে। নষ্ট করে দেবে বাবু বায়না করছে এই কেকটা খাবো ওই কেকটা খাবো, হয়তো ওকে একটা কেক কিনে দিচ্ছি, আমরা দেখি কোন কেকটা ওর ভালো লাগে। কোনটা? এই স্ট্রবেরি এটা। হ্যাঁ ওইটা দিন। ওটা খাবে তো, খাবে তো আবার। ও খাক না হলে আমি খেয়ে নেব। বে দিচ্ছে দিচ্ছে। আমাদের ঘোরা কমপ্লিট, এবারে বাড়ি যাচ্ছি।